ওয়াহিবা, আমরা যে দৃশ্যটি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে একেবারে শুনশান নীরবতা। যেহেতু আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস পরীক্ষা বন্ধ, সে কারণে শিক্ষার্থীদের পদচারণা যেমন নেই, তেমনি যারা বিজয়ী হয়েছেন তাদের কোনো মিটিং, মিছিল, শোভাযাত্রা, র্যালি কোনো কিছুই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নয়, হল সংসদে যারা বিজয়ী হয়েছেন তারাও সেখানে কোনো ধরনের কর্মসূচি আসলে দেননি। আমরা শিবিরের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, তারা আনন্দ র্যালি মিছিল করবেন না, তারা মূলত শুকরানা আদায় করবেন, শুকরিয়া ইবাদত করবেন এবং যারা নিহত হয়েছেন জুলাই আন্দোলনে তাদের কবর জিয়ারত করবেন। যেটি আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে আবারও একটু ব্যতিক্রমভাবে মনে করিয়ে দিচ্ছে তাদের এই ধরনের ব্যতিক্রম কর্মসূচি। কারণ ডাকসু নির্বাচনে আমরা দেখেছি, আগে ওই নির্বাচনের পরে যারা বিজয়ী হতেন তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হতো, প্রচুর শিক্ষার্থীদের ঢল নামতো, বহিরাগতরাও এখানে আসতেন। কিন্তু আজকে একেবারে সে চিত্র নেই, যেটি শিক্ষার্থীদের জন্য এক ধরনের স্বস্তি। বিশেষ করে এই ক্যাম্পাসে যখন অতিরিক্ত মানুষ আসে বা বাইরের মানুষ আসে, তখন যারা আবাসিক শিক্ষার্থী আছেন তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই দিক দিয়ে তারা শিবিরের এই পদক্ষেপকে প্রশংসা করছেন। আসলে শিবিরের এই পদক্ষেপ শুধু নয়, গত এক বছরে তারা যে ধরনের কর্মসূচি ক্যাম্পাসে চালিয়েছেন সেটি আসলে অনেকটা প্রশংসিত হয়েছে এবং শিক্ষার্থীদের বেশ দৃষ্টি আকর্ষিত হয়েছে। এবং সে কারণেই শিক্ষার্থীরা যেটি বলছেন যে শিবিরের এমন ভূমিধস বিজয়, অর্থাৎ 100 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ডাকসুতে শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। শুধু নেতৃত্বই প্রতিষ্ঠিত হয়নি, শিবিরে ডাকসুর যে 25টি সাধারণ এবং সম্পাদকীয় পদের মধ্যে তারা জিতেছে 22-23টির মতো তারা জিতেছে। এটা আসলে এক ধরনের বিজয়, শুধু তাদের শিবিরের নয়, ব্যক্তিত্ব হিসেবেও যারা এখানে প্রচারণা চালিয়েছেন তাদেরও এক ধরনের বিজয় বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন। আমি হলে এবং ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা গতকালকে ভোট দিয়েছিলেন। তারা ফলাফল, তাদের যেটা বিশ্লেষণ, তাদের ভাষ্য হচ্ছে যে গত 16 বছরে ছাত্রলীগের বিরুদ্ধে যে গণরুম, গেস্ট রুমে নিপীড়নের যে অভিযোগ ছিল সেটি এক ধরনের আতঙ্কিত করেছে শিক্ষার্থীরা, এবং সেই ধারাবাহিকতা ছাত্রদলের মাধ্যমেও হয় কিনা সে ধরনের একটা আতঙ্ক বিরাজ করছিল। এবং গত এক বছরে ছাত্রদল সে আতঙ্ক আসলে দূর করতে পারেনি, তারা আসলে নিশ্চিত করতে পারেনি যে তাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, যেটি তাদেরকে পিছিয়ে দিয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন। এবং নারী শিক্ষার্থী যারা আছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। শিবিরের প্রার্থীরা বিজয়ী হবার কারণে অনেকে যে আশঙ্কাটা করছেন যে ধর্মীয় বা সাংস্কৃতিক বা এক ধরনের বিধিনিষেধ, বিশেষ করে নারীদের চলাফেরা, পোশাকে এই ধরনের একটা বিধিনিষেধ আসতে পারে বা বাধা আসতে পারে, সেরকম কোনো আশঙ্কা আসলে তারা করছেন না। তারা বলছেন যে শিবির কিন্তু গত এক বছরে এই আশ্বাসগুলো দিয়েছে যে ক্যাম্পাসে সহাবস্থান থাকবে, সব শিক্ষার্থী তাদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা পালন করতে পারবে। এমন যদি হয় যে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তারা আবারও ভয়েসকে সোচ্চার করবেন, অর্থাৎ কোনো উন্নয়নের তারা মাথা পেতে নেবেন না, এবং তারা আবারও সেই বিষয়গুলো পরবর্তী যে নির্বাচনগুলো আসবে সেখানে হয়তো যারা এই ধরনের বাধার সৃষ্টি করবে সেটির ফলাফল আসলে প্রতিফলিত হবে। সব মিলিয়ে তারা যেটি বলছেন, যারা নির্বাচিত হয়েছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করবার একটা অঙ্গীকার করেছিল শিবির সহ অনেক দল, এবং ক্যাম্পাসে ছাত্র নেতৃত্বের একটা সহাবস্থানের একটা আশ্বাস এসেছিল। হলগুলোর মান উন্নয়ন, খাবারের মান উন্নয়ন, সেগুলো যাতে বাস্তবায়ন করেন যারা নির্বাচিত হয়েছেন, সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এখন সেটি চাওয়া সব সাধারণ শিক্ষার্থীদের। এ ছিল এখানে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।